স্যার, স্টুডেন্টরা ইংরেজিকে অনেক ভয় পায়। ভয়টা হয়তো একটু কেটে যাবে, কিন্তু আমার কাছে মনে হয় ওদের একটু ঘাটতিও আছে। ক্লাসে যখন ওরা শীর্ষে করে তখন ওদের মনোযোগটা অন্যদিকে থাকে। আর তাছাড়া ওরা যেহেতু ইংরেজিটাকে ভয় পায়, আমার মনে হয় আপনি যদি ক্লাসটা ফার্স্টের দিকে দিতে পারেন ওদের জন্য খুব সুবিধা। স্যার, আমি আসলে আমার সুবিধার জন্য কিন্তু বলছি না। আমি সেটা ভাবছি না। আমি বুঝতে পেরেছি তোমার কথা। স্যার, আপনি চাইলে আমি টিফিনের পর অন্য কোনো ক্লাস নিতে পারি, কিন্তু যেহেতু ওরা ইংরেজিকে ভয় পায় তাই আমি ভাবছিলাম যদি ফার্স্ট হাফে ক্লাসটা করাতে পারতাম তাহলে খুব ভালো হতো। আর তাছাড়া টিফিনের পর কিছু কিছু স্টুডেন্ট তো ইংরেজি ক্লাসের ভয় পালিয়ে যায়। তোমার যুক্তি ঠিক আছে। টিচার্স মিটিংয়ে তোমার কথাটা নিয়ে আমি আলোচনা করব। আজকে আরমান আসলো না? একটা বিষয়ে কৌতূহল হচ্ছে, তোমাকে জিজ্ঞেস করি। নিশ্চয়ই। ঘোড়ার গাড়ি ব্যাপারটা কি? তোমার জন্য ঘোড়ার গাড়ি কি সত্যি সত্যি আসছে নাকি? আসতেও পারে। সরকার সাহেবের মাথায় তো একটু ঝামেলা আছেন, আপনার কি মনে হয়? সেটা খানিকটা থাকতে পারে। পাগলামি আসলে সবার ভিতরেই আছে, সেটা সবার সুযোগ হয় না দেখানোর। সরকার সাহেবের সুযোগটা আছে, সরকার সাহেব সেটা কাজে লাগাচ্ছে। তুমি তাহলে সত্যি সত্যি ঘোড়া গাড়িতে চলে স্কুলে আসবে? বেশ একটা উদাহরণ হবে। ছেলে মেয়েদের বলা যাবে যে লেখাপড়া করে যে ঘোড়া গাড়ি চড়ে সে। হ্যালো, আমি যে একা একা এতক্ষণ বসে আছি। ও আর আমি যে এত কাল তোর অপেক্ষায় একা একা বসে আছিলাম। আজ আমার শূন্য ভিটা আলোতে ভরে গেল। চাঁদের আলোতে জ্যোৎস্না হয়, আর লতিফের আলোতে কি হয় কদি? কি হয় জানি না, তাই জানি লতিফের জীবনের সমস্ত দুঃখ কষ্ট ভুলাই দেয়। আমার তো তিন কুলের কেউ নাই রে আলো। আজ আমার সব আছে, আবার কিছুই নাই। কিছুই নাই মানে? নাই মানে আমার সব কিছুই তোর। এই যে ঘর, ঘরের পিছনের তেঁতুল গাছ, এই উঠান, উঠানে দাঁড়াইলে যে বিশাল আসমান, এই আসমান দিয়ে পাখি উড়ে যায়, পাখির ঝাঁক চলে যায়, সব তোর। কাকা, একটা খবর দেওয়ার আছে। বল। আলো বিবি মরে গেছে। আলো বিবিকে? আমাদের লতিফ মিয়ার বউ। বউয়ের বিমারের কথা কইয়া সেদিন আপনার কাছে টাকা চাইতে আইলো না? কাকা, আমি একবার লতিফ মিয়ার বাড়ি থেকে ঘুরে আসি। তার তো বাপ মা ভাই বোন কেউ নাই। বউটা ছিল, সেও গেল। এত কথা বলছিস কেন মজনু? তুই যা। জি। আছে সরোবরে কমলনিকর, ধরিয়াছে কি আশ্চর্য শোভা মনোহর। ফুটিয়াছে সরোবরে কমলনিকর, ধরিয়াছে কি আশ্চর্য শোভা মনোহর। মানে ফুটিয়াছে মানে বুঝছত নি?
মানে ভেজাই রইছে। সরোবর বুঝছো তো, সরোবর, ফুসকুনি ফুসকুনি, ফুটিয়াছে সরোবরে কমলনিকর, ধরিয়াছে কি আশ্চর্য শোভা মনোহর। কমল বুঝছো তো, কমল, পদ্ম, অ্যালবা অ্যালবা, ফুটিয়াছে সরোবরে কমলনিকর, ধরিয়াছে কি আশ্চর্য শোভা মনোহর। কারে দিচ্ছে? তর দিচ্ছে না আরে দিচ্ছে? তারও ধরো নাই তরও ধরো না, কারো দিচ্ছে? শোভারে দিচ্ছে। কে দিচ্ছে? মনোহর দিচ্ছে। কেমনে দিচ্ছে? আশ্চর্য রূপে দিচ্ছে। তোরা একটা মানে এত সুন্দর একটা জোক শোনাইলাম, তুই একটু হাসলি না? মনটা ভালো না রে? কেন, চাচার লগে বাদাবাদি হয়েছে? না সেটা না, মানে শোন শোন, থাক, মন খারাপ করার দরকার নেই। আচ্ছা, এই ঘোড়ার বিষয়ে কি করি বলতো? ঘোড়ারে নিয়ে কি করবি? ঘোড়া আসবে। না ধর, এই ঘোড়া আমাদের গ্রামে আসবে, এই জন্য একটা বড় একটা আয়োজন করতে চাইতেছি। ধর যে প্রথমে ঘোড়ারে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়ে আসলাম, তারপর হলো সবাই একটু মিষ্টিমুখ করাইলাম, গ্রামের সবাই একটু মিষ্টিমুখ করাইলাম। আর সেই ক্ষেত্রে মানে গুড় বাতাসা হইলে ভালো হয়। গুড় বাতাস সত্যি এখন কি ব্যাপার লতিফ মিয়া, কেমন আছো? মানে লতিফ মিয়া, তুমি ঠিকঠাক আছো তো? তোমাকে খুঁজতে খুঁজতে আমি এখানে আইলাম, আমার একটা পাকা খবর দিতে পারো? কি খবর? কি খবর? কি খবর? এ নাও, বিনা পয়সায় খবর কিনি না। টাকা লাগবে না, টাকা লাগবে না। শোনো, তুমি কি জানতে চাও আমাদের জিজ্ঞেস করো, আমরা বলতেছি যদি জানি। জিজ্ঞেস করো। ঘোড়ার গাড়িটা কবে আসতেছে? আমার বিশেষ দরকার। তা দরকারটা কি? আরে সেই কথা তো বলা যাবে না, ঘরের খবর পরে জানানো ঠিক না। আরে নাও না, নাও না। দিনক্ষণ বলতে পারবো না, তবে জলদি আসবে। আর তোমার যদি খুব বেশি তাড়া থাকে, তাহলে তুমি নিজে ঘোড়ার মালিকের কাছে যেয়ে বলো কবে ঘোড়াটা আসবে। আমি জানি, আমি জানি, মাস্টার আপা খুব ভালো, খুব ভালো। আরে ধরো না, ধরো না, বুদ্ধি পরামর্শের একটা দরকার আছে না, আছে না? কিরে, কি বলেছি তোকে? হয় মন দিয়ে কাজ করবি, কাজ ছেড়ে চলবি। ভাত ছিটালে যেমন কাকের অভাব হয় না, কড়ি ছিটালে ঠিক তেমনি কাজের লোকের অভাব হয় না। আর হবে না এ কথা তুই তো দুদিন পর পরই বলছিস। কাকা, আপনারা দুদিন পর পর একই কথা বলতেছেন যে বাচ্চারা কাকের অভাব হয় না, করিচ ফেললে লোকের অভাব হয় না, আর কাজ করতে গেলে দু একটা ভুল হবেই। এই জন্য আপনি আমাকে কাকের সাথে তুলনা করলেন। ওরে আমার সোনা চাঁদ রে, হ্যাঁ, তোকে আমাকে কোকিলের সঙ্গে তুলনা করতে না? আরো তো কত ধরনের পাখি আছে, দোয়াল পাখি, ময়না পাখি, টিয়া পাখি, আপনি আমার কাকের সাথে তুলনা করলেন। ম্যাডাম, ম্যাডাম কেমন আছো? আমাকে চিনতে পারেননি তো? আমার নাম বাচ্চু, সবাই আদার ব্যাপারই বলে, মানে আদার ব্যাপারই বললেই সবাই চিনে। আচ্ছা, তার মানে আপনি আদা ব্যবসা করেন? জি না না না, আদার ব্যবসা করি না, মানে ওই ধরেন অনেক বড় বড় জাহাজের খবর রাখি, এই জন্য সবাই আমাকে আদার ব্যাপারই বলে। আরমান আছে না, আরমান, আরমান আমার ছোটবেলার বন্ধু। আমরা এই গ্রামে একসাথে ক্লাস 7 পর্যন্ত পড়ছি। তারপর যখন ক্লাস 8-এ উঠি, ও আমাদেরকে ছেড়ে ঢাকায় দিল। আপনার সাথে পরিচয় খুব ভালো লাগে। আমার না স্কুলের জন্য লেট হয়ে যাচ্ছে, আমি আজকে বাসায় আরেকদিন কথা না না, শোনেন, একদিন না, মানে আপনার সাথে অনেকদিনই কথা হবে, কিন্তু আজকে একটা খুব জরুরি কথা আপনাকে বলবো, এই কথাটা আপনাকে শুনে যেতে হবে। বলুন জরুরি কথাটা। আর হ্যাঁ, আমাকে বারবার ম্যাডাম বলবেন না, আমার নাম শৈলী। শৈলী? ওয়াও, অনেক সুন্দর নাম তো। শৈলী ম্যাডাম, আপনি তো স্কুলে ইংরেজি পড়ান, আমি আপনাকে একটা ট্রান্সলেশন জিজ্ঞেস করব, মানে আমি ইংরেজি বলবো, আপনি বাংলা করে দিবেন। ঠিক আছে, জিজ্ঞেস করুন। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। আপনি এটা কেন জিজ্ঞেস করলেন? আমি এটা কেন জিজ্ঞেস করলাম? শোনেন, আমি এটার বাংলা আপনাকে করে দিচ্ছি।
এটার অনুবাদ হচ্ছে এই গ্রামের সরকার বাড়ির বড় ছেলে, মহান বড় ছেলে, বিশিষ্ট ডাক্তার জনাব আশরাফ এই গ্রামে আসার পূর্বেই গ্রামের ছেলে লতিফের বউটা মারা গেল। আপনি কি জানেন যে আজকে সকালে মহান ডাক্তার আশরাফ এই গ্রামে আসবেন? এই যে জনাব আশরাফ এত বড় ডাক্তার, সে তো এই গ্রামেরই ছেলে, এই গ্রামেই যার জন্ম। তো সেই ডাক্তার আসার আগেই এই গ্রামের ছেলে লতিফের বউ আলু মারা গেল, লতিফের জীবনের আলো নিভে গেল। তো আপনি এখন আমাকে বলেন, এই ডাক্তার দিয়ে আমরা এখন কি করব, আমাদের কি লাভ হবে? আপনি তো জানেন যে আজকে সকালে সে এই গ্রামে ঢুকবে। তো আপনার কি মনে হয় যে এই গ্রামে তার ঢুকতে দেওয়া উচিত? এই গ্রামের মাটিতে তার পা ফেলতে দেওয়া উচিত? শোনেন, আমার যদি ক্ষমতা থাকতো তাহলে জনাব ডাক্তার আশরাফের পা দুটো আমি কেটে নিতাম, কিন্তু আমার সেই ক্ষমতা নেই। এই জন্য আমি দুঃখের কথা বলছি। বুঝতে পেরেছি? সরি, আপনার শোন। আসসালামু আলাইকুম। আমার আপনি চিনতে পেরেছেন আপা? জি না। আমার বিশ্বাস আপনি আমারে চিনবেন, কারণ আমি এখন বিখ্যাত হয়ে গেছি। আমার আলো মরে যাওয়ার পরে সকলে আমারে ডাকে, সমীহ করে, খাইতে দেয়। আপনি লতিফ মিয়া? এই তো আপা, আমি বলছিলাম না আপনি আমারে চিনবেন, আমি তো বিখ্যাত মানুষ। আপনি কি আমাকে কিছু বলতে চান? হ আপা, জরুরি একখানা আর্জি ছিল, যদিও বলতে শরম পাচ্ছি, কিন্তু তবুও বলা দরকার। বলুন। না না, এখানে বলা যাবে না। এখানে বললে তো আপনার ছাত্রদের পড়ালেখার ক্ষতি হবে। পড়ালেখার ক্ষতি করার কোনো দরকার নাই, এত তাড়াহুড়ো নাই আপা। আচ্ছা ঠিক আছে, কখন বলবেন? বৈকেলে। বৈকেলে যদি আপনার বাড়িতে যাই, গিয়ে যদি আপনারে বলি, আপনি কি কিছু মনে করবেন আপা? না, কিছু মনে করব না, আপনি বরং বিকেলেই আসেন। আপনি বড় ভালো মানুষ আপা, তাহলে বৈকেলে দেখা হবে। এখন যাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভোরবেলা আশেপাশে সবাই বলা বলি করছিল, ওই যে কিছুদিন আগে যে মেয়েটা মারা গেছে। কি হয়েছিল? ও লতিফের বউ অনেকদিন ধরে অসুস্থ ছিল। ডাক্তার অবশ্য বলেছিল ঢাকায় নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করতে, কিন্তু লতিফের তো অত সামর্থ্য নেই। আচ্ছা, ওর নাম কি ছিল? লতিফের বউ? দীপালি, আমি মেয়েটার নাম জিজ্ঞেস করছি। আমিও আসলে ওর নামটা ভুলে গেছি, আর গ্রামে সবাই তো ওকে লতিফের বউ বলেই ডাকতো। শোনো, লতিফেরও না বিয়ের একটা মজার গল্প আছে, শুনবে? কি গল্প? ওই সজনের ঘাট নামে একটা গ্রাম আছে, বড়াইচণ্ডী না চড়াইচণ্ডী নামের ইউনিয়ন। তো মেয়েটার বাড়ি ছিল ওখানে। একবার ওখানে যাত্রার আয়োজন করেছে, আর লতিফ গিয়েছিল যাত্রা দেখতে। যাত্রা মানে বুঝো তো, এই নাচ গান মদ জুয়া এসব আর কি। তবে যাত্রা কিন্তু আর এখন আগের মতো নেই, আগে তো যাত্রার একটা সুনাম ছিল। তারপর তো সেদিন রাত্রে যাত্রার প্যান্ডেলে ডাকাতরা আক্রমণ করে। মেয়েটার বাড়ি যাত্রার প্যান্ডেলের কাছাকাছিই ছিল। মেয়েটা মানে ওর বোনের সংসারে থাকতো। তো ডাকাতরা যখন যায়, তখন যাওয়ার সময় মেয়েটাকে সঙ্গে করে তুলে নিয়ে যায়। এই সব ঘটনাই নাকি লতিফের চোখের সামনে ঘটেছে। 3 দিন পর্যন্ত মেয়েটার কোনো খোঁজ নেই।
তারপর কি করে টোরে যেন লতিফি মেয়েটাকে উদ্ধার করে, কিন্তু মেয়েটার বোন আর তাকে রাখেনি। তারপর লতিফি বিয়ে করে এই গ্রামে নিয়ে আসে। এ দেখি পুরো সিনেমার কাহিনী। সিনেমার কাহিনী? আমি আর তোমাকে কি গল্প শোনালাম? তুমি শিউলিকে একবার জিজ্ঞেস করো, তোমাকে হুবহু গল্প বলে দিবে। শিউলিকে? আউয়াল কাকার মেয়ে। এখন নিশ্চয় জিজ্ঞেস করবে আউয়াল কাকাকে। শিউলির বাবা? দীপালি, দেখে রেখো, তোমার চেয়ে ভালো আমি এই গ্রামের মানুষগুলোকে চিনে ফেলবো। সেটা অবশ্য তোমার জন্য অসম্ভব কিছু না। তোমাকে ধরতে হবে না, আমি করছি। ঠিক আছে, আমি কাপড়গুলো রেখে আসছি।